নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই দহিচিড়া উৎসব আসছে, আর পানিহাটির দহিচিড়া উৎসবের কথা আমরা প্রায় সকলেই জানি। স্বয়ং নিত্যানন্দ প্রভু এই উৎসবের সূচনা করেছিলেন। আর এই উৎসবের আর একটা বিশেষ উল্লেখযোগ্য নামও আছে, দণ্ড মহোৎসব। কেন এই উৎসবকে দণ্ড মহোৎসব বলা হয় সেটাও আজকে আমরা জানবো। তো আসুন এবার শুরু করি। এখানে আমি 1 বাটি পরিমাণ চিড়া নিয়েছি। এখানে আমি সাদা চিড়াই নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে 2-3 বার চিড়াটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 1/2 বাটি পরিমাণ টক দই নিয়েছি। এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ মিল্ক মেড দিচ্ছি। আমি এখানে বাজার থেকে কেনা মিল্ক মেডই ব্যবহার করছি, আপনারা চাইলে বাড়িতে একটু ঘন দুধও দিতে পারেন। আর এর মধ্যে দেবো একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে এটাকে দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই চিড়ের মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আরো কিছু জিনিস দেব। প্রথমে আমি এর মধ্যে প্রায় 5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আর একটু কাজু বাদাম দিয়ে দিলাম, একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার দেব 1 টেবিল চামচ মতো দেশি গাওয়া ঘি। এখানে কিছু আমের ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, পাকা আম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর কিছু কলা দিচ্ছি। এখানে কলাগুলোকেও ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, পিস করে করে কেটে কেটে। আর যেটা প্রধান উপকরণ লাগবে সেটা হচ্ছে একটুখানি জাস্ট কর্পূর। এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে। এটাকে একটা চামচ দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে মাখছি। এই দহিচিড়া উৎসব, পানিহাটি যে দহিচিড়া উৎসব, এটা নিত্যানন্দ প্রভু সূচনা করেছিলেন। এটার একটা লীলা কাহিনী আছে। নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিত অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন। কি দণ্ড দিয়েছিলেন? আসলে রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত ধনী পরিবারে এবং বৈভব যে পরিবারে আছে সেই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো তারপরেও এত কিছু ঐশ্বর্য থাকা সত্ত্বেও তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে আশ্রয়ের জন্য চেষ্টা করে যেতেন। অনবরত তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে কিভাবে যাবেন তার চেষ্টা করতেন। তার জন্য বহুবার তিনি গৃহ থেকে পালিয়েছিলেন, কিন্তু বারবারই তিনি ধরা পড়ে গেছিলেন। একবার তো তার মা তার বাবাকে বলেছিল যে তাকে রশি দিয়ে বেঁধে রাখতে হবে, কিন্তু তার বাবা বলেছিল যাকে এত ধন ঐশ্বর্য বৈভব এবং সুন্দরী স্ত্রী এইসব দিয়ে বাঁধা যায় না, তাকে রশি দিয়ে বেঁধে আর কি হবে। তো একসময় পানিহাটি গ্রামে নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদ সহ অবস্থান করছিলেন। সেটা শুনতে পান রঘুনাথ দাস গোস্বামী। সেটা জানতে পেরে তিনি নিত্যানন্দ প্রভুর আশ্রয় নেওয়ার জন্য সেখানে উপস্থিত হন। কিন্তু সেখানে উপস্থিত হয়ে তিনি একটা জিনিস অনুভব করেন, বুঝতে পারেন যে তিনি কখনোই নিত্যানন্দ প্রভুর কাছে প্রথমে আসতে চাননি। প্রথমেই তিনি চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম আশ্রয়ের জন্য চেষ্টা করেছিলেন। এই ভুল তাকে কুড়ে কুড়ে খায়। তখন তিনি নিত্যানন্দ প্রভুর সামনে না গিয়ে দূর থেকেই তাকে দণ্ডবৎ প্রণাম জানায়। নিত্যানন্দ প্রভু কিন্তু সেটা খেয়াল করেন এবং তাকে দূর থেকে বলেন, ও তো চোর, এই বলেন এবং তাকে কাছে আসতে আজ্ঞা দেন। এবং কাছে আসার সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলেন, বলেন এই তো চোরকে ধরে ফেলেছি। এবং তারপর তার পাদপদ্ম তার মাথায়, মানে রাঘব পণ্ডিতের মাথায় ঠেকান, ঠেকিয়ে তাকে আশীর্বাদ করেন এবং তাকে একটা দণ্ড দেন। কি সেই দণ্ড? তাকে তখন নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মানে রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন
নিত্যানন্দ প্রভুর যত পার্ষদ আছে সবাইয়ের জন্য সেদিন দহি চিড়ার ব্যবস্থা করতে হবে। আর তখন অর্থাৎ সেই দিন থেকেই এই দহি চিড়া উৎসবের সূচনা হয়। তো আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ভগবানের জন্য এটাকে মাটির পাত্রে সাজিয়ে নেব। এবার এই মাটির পাত্রের মধ্যে আমি দহি চিড়াটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এবার এর মাঝখানে একটু আমের টুকরোকে আমি ফুলের মতো করে রেখেছি সেটাকে দিলাম, আর একটা তুলসী পাতা দিয়ে আমি ভগবানকে অর্পণ করব। তো বন্ধুরা, আজকের এই দহি চিড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেল এখনো আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রান্না দেব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।